রাধে রাধে। অনেকদিন পর চ্যানেলটা দেখছেন, আমি জানি ভালো লাগছে, নিশ্চয়ই ভালো লাগছে। হেলথ ম্যাগাজিন এবং হেলথ ডায়েরি বিভিন্ন জায়গাতে অ্যাডও চলছে, অসুবিধে নেই। আমরা মোবাইল স্ক্রোলিং করতে করতে সবসময় আমরা হাতের কাছে এটা পেয়ে যাই, তাতে অসুবিধে নেই। কারণ মোবাইল আজকে মানুষের কাছে যেরকম ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে, না উপকারের একটা সাইডও তো থাকবেই, সেটা তো সব জায়গাতে আছেই। যে আলো আর আঁধার মিলিত জীবন, মোবাইল যদি আমরা সঠিক সার্চিংয়ের মধ্যে রাখি, সারা দুনিয়ার খবর পাওয়া যায়। নিজেকে ভালো রাখা, আরেকজনকে ভালো রাখা, অনেক টিপস, অনেক ওষুধ, অনেক কিছু যা খুঁজবেন তাই পাবেন। ডক্টর কোথায়, কবে, কোন ডাক্তার পাওয়া যাচ্ছে, আপনি কোনো অসুখের বিষয়ে জানতে পারছেন না, সেটা কি, ইত্যাদি ইত্যাদি। ডাক্তার আপনার সঙ্গে কথা বেশি বলছে না, রিপোর্ট দিয়ে দিয়েছে, আপনি রিপোর্টটা অ্যানালিসিস নিজে করতে চাইছেন, আপনি কিন্তু পারেন। কিন্তু ইদানিং দেখা গেছে কি জানেন, এই টেবিল ওয়ার্ক, যারা অফিসিয়াল কাজ করছে কম্পিউটারের সামনে সারাক্ষণ দীর্ঘক্ষণ বসে পড়াশোনা করছে, অথবা এই মোবাইল নিয়ে দীর্ঘক্ষণ ঘাটাঘাটি করছে, তাদের একটা নতুন প্রবলেম দেখা দিয়েছে, যেটা ঘাড়ে ব্যথা হওয়া হচ্ছে হচ্ছে না। এই ঘাড়ে যন্ত্রণা খুব মারাত্মক। এই যন্ত্রণা ভীষণভাবেই লোককে পেয়ে বসেছে। সেটা বাড়ি বাড়িয়ে বলুন, অফিসে বলুন, যাকেই জিজ্ঞেস করুন, ঘাড়ে একটা যন্ত্রণা কিন্তু তার থেকেই যাচ্ছে, যেটা সকালে ঘুম থেকে ওঠার পর মারাত্মক, আর রাত্রে শুতে যাওয়ার সময় মারাত্মকভাবে মনে পড়ে যে হ্যাঁ, সত্যিই যন্ত্রণাটা খুব বেগ দিচ্ছে। জানি একটা খুব সহজ ব্যাপার, ঘাড়ে যন্ত্রণা, কিন্তু একটা পেন কিলার খাবো ঠিক হয়ে যাবে, এত সোজা নয়। আপনি অ্যালোপ্যাথি দুনিয়ায় যত পেন কিলার আছে, আপনি সব কটাই একটা একটা করে রোজ খেয়ে দেখুন। 10 দিনে 10টা ট্যাবলেট খাওয়ার পর 11 দিনের মাথায় গিয়ে আবার কিন্তু আপনার এই যন্ত্রণাটা ঘুরে ফিরে আবার দেখা দেবে। এবার তো নিশ্চয়ই একটু ভুরু কোঁচকালো, ঠিকই তো তাই। ঘাড়ে ব্যথা করছিল, আপনি তো পেন কিলার খেয়েছিলেন, জিরোডল, স্যাজো খেয়েছিলেন না, প্রেডমেট 8, প্রেডমেট 16, তাই তো। আবার কেউ প্যারাসিটামল খেয়ে ফেলছে, জ্বালায় পড়ে। কিছু করার নেই তো, বেড়াল কখন গাছে ওঠে, উত্তর নেই, সহজ উত্তর, জ্বালায় পড়ে। ঠিক তেমনই মানুষ জ্বালায় পড়ে কি না কি খেয়ে ফেলছে, শুধু একটু ভালো থাকার জন্য, নিজেকে ভালো রাখার জন্য। আপনিও চিন্তায় আছেন, হয়তো আপনার নিজের নেই, আপনার ছোট্ট ছেলেটি পড়াশোনা করে টেবিলে বসে সারাক্ষণ কম্পিউটার নিয়ে, তাকে অনেকক্ষণ ক্লাস করতে হয়, ঘাড়ে যন্ত্রণা করছে। বেশ কিছুদিন ধরে বলছে, মা ঘাড়ে ব্যথাটা খুব হচ্ছে, পড়তে পারছি না, ঘাড় মাথা নিচু করতে গেলেই মাথা ঘুরে যাচ্ছে, হাঁটতে গেলে টলে যাচ্ছে। একটা শরীরের মধ্যে ডিসব্যালেন্স তৈরি হয়ে যায় যাদের ঘাড়ে যন্ত্রণা আছে। আর যদি এক্সরেতে দেখা যায় যে ঘাড়ের এই ভার্টিব্রাগুলি, স্পাইনের সার্ভাইকাল স্পাইন স্ট্রেট হয়ে গেছে, তাহলে একদম সহজভাবে ঘোষণা হবে সার্ভাইকাল স্পন্ডলাইটিস। এই সার্ভাইকাল স্পন্ডলাইটিস যদি একবার হয়ে যায়, আপনি ওষুধে সারাতে পারবেন না। কারণ এর সঙ্গে আমাদের ওপরবালা বলুন আর ইনস আল্লাহ বলুন, আর একটা ফ্রি দিয়েছে অসুখ। বলছে ঘাড়ে যদি সার্ভাইকাল স্পন্ডলাইটিস হয়, তাহলে তার সঙ্গে একটা ফ্রি আছে, বাই ওয়ান গেট ওয়ান। সেটা কি? ভার্টিগো। আপনি আবার চমকালে, সেটা আবার কি? এটা আরেকটা অসুখ। কারণ এই ভার্টিগো কমন থিংস, অলওয়েজ অ্যাটাচমেন্ট উইথ সার্ভাইকাল স্পন্ডলাইটিস। এইটা হয়ে গেলে আপনি হাঁটতে গেলে টলে যাবেন, মনে হবে মেঝেটা পুরো ভূমিকম্প হয়ে যাচ্ছে। এই সমস্তগুলো আপনি আস্তে আস্তে দেখতে পাবেন। আর এতে হবে কি, আপনার রাস্তায় বেরোনো, একা বেরোনোটা বন্ধ হয়ে যাবে। মনের মধ্যে অলওয়েজ একটা আতঙ্ক থাকবে। আপনি বাড়ি থেকে বাস স্ট্যান্ড যাবেন, রেল স্টেশন যাবেন, হেঁটে বাই ওয়াক পারবেন না। নিজের মধ্যে কনফিডেন্সটা কমে যাবে। ভার্টিগো। অ্যালোপ্যাথিতে আবার একটা ট্যাবলেট আছে, ভার্টিকাল। প্রচুর খেয়েছি স্যার, 1 বছর ধরে খাচ্ছি,
কিন্তু ওই ভাটিগো যাচ্ছে না স্যার, কি হবে তাহলে? সিম্পল ব্যাপার বলি, বিছানার চাদর, আমি কোনো ওষুধেই যাচ্ছি না, ওটা পরে বলবো, আগে সাজসজ্জা বলে দিই। কারণ ঘাড়ের ব্যাপার, সজ্জাটা ভালো হতে হবে, ঠিক? বিছানার চাদরকে 3 ফোল্ড, 3 ভাগ, 3 ফোল্ড হলো। এবার ওটাকে টাইট করে গোটা দুপাশ দিয়ে রাবার ব্যান্ড লাগিয়ে দিন, দিয়ে ওটা ঘাড়ে ঠিক এই জায়গাটায় দিয়ে ঘুমান। 2-3 দিন ঘুমাবার পর দেখবেন আপনার ভার্টিগো চলে গেছে, ঘাড়ের ব্যথা আস্তে আস্তে কমতে শুরু করেছে। ইটস এ ম্যাজিক। আপনি ভাবছিলেন না আমি তো বালিশ দেই না স্যার, আরে বালিশ দিই না বললে হবে না, আমি তো ভীষণ পাতলা বালিশে শুই, তাতে কি গেল? স্যার আমি তো বেশ দামি 2খানা মোটা বালিশে শুই, তাতেই বা কি গেল এলো? যেটা দরকার সেটা। কারণ ঘাড়ে যদি প্রবলেম হয়, আমাদের অস্বস্তি হচ্ছে, অনেকক্ষণ ধরে কম্পিউটারে কাজ করছি, আমরা কি করি? এইটা করি না, আমরা এইটা করি, রাইট? রাইট পশ্চার, এটা করলে আরাম হয় আমাদের, কট করে একটা আওয়াজ হবে ঘাড়ে, ব্যাস কি শান্তি কি শান্তি। আমরা কেউ এইটা করি না, কিন্তু এটা ভুল পশ্চার, ঠিক? তাহলে আমাদের স্পাইনটাকে এরকম কার্ভিং একটা বস্তু দরকার, যেখানে শোবার পর ঘাড়টা আস্তে আস্তে এরকম কার্ভিং থাকবে। আই মিন একটা 4 ইঞ্চি ডায়ামিটারের বালিশের মধ্যে একটা রোল তৈরি করুন বিছানার চাদর অথবা টাওয়াল দিয়ে, সেটাই ঘাড়ে দিয়ে ঘুমানা। যদি বলেন না সার্ভাইকাল পিলো আছে, ভেরি গুড, সার্ভাইকাল পিলো ব্যবহার করার চেষ্টা করুন। সার্ভাইকাল পিলো, এতে যদি ঘুমানোর অভ্যাস করেন, আই এম অ্যাসিওর ইউ, উইদাউট মেডিসিন আপনি কিওর হয়ে যাবেন, কিওর হয়ে যাবেন, এত বড় কথা বলে দিচ্ছি। কেন? আপনার ঘাড়ের স্পাইনটা আবার আগের পশ্চারে ফিরে যাবে, স্ট্রেট না। ক্লিয়ার? এইটা থাকবে না, এইটা থাকবে। আমরা যে এই পশ্চারে বসে আছি, আমাদের ঘাড়টা কিন্তু এরকম স্ট্রেট নেই, এই পশ্চারে আছে, ঠিক এইভাবে। এটা হচ্ছে রাইট পশ্চার। এইভাবে থাকলে আমাদের এই এরিয়াটা একদম সুন্দর থাকবে এবং নর্মাল হয়ে যাবে। আর যদি বলেন ওষুধ 2-1টা বলে দিন স্যার, তাহলে আমি আমার ব্র্যান্ডের কথাই বলবো, জয়েন্টেক্স খান, জয়েন্টেক্স খান। জয়েন্টেক্স দিনে 2বার খাবে, আয়ুর্বেদিক, পিওর আয়ুর্বেদিক, নো স্টেরয়েড, লাগে না ওইসব গল্প আমাদের কাছে করবেন না। স্টেরয়েড দেওয়া মেডিসিন হাটে বাজারে ভ্যানে বিক্রি হয়। স্টেরয়েড দেওয়া একটা আয়ুর্বেদিক ওষুধ কখনো সুন্দর মোড়কে আয়ুর্বেদিক দোকানে বিক্রি হয়, সেটা ওই ভ্যানে করে টাইগার বাম, ব্যথার ওষুধ, ব্যথার মলম, 5 মিনিটে উপশম, ওইসব করতে গিয়ে আরো গন্ডগোলটা বাঁধিয়েছে। এবার যদি দীর্ঘদিন এই সার্ভাইকাল স্পন্ডলাইটিস রয়ে গেছে, আপনি সারাতে পারছেন না, 1 থেকে 3 বছর অবধি হয়ে গেছে, তারপর কি হবে? আস্তে আস্তে দেখবেন হাতটা মুঠো করতে পারছেন না, হাত তুলতে গেলে টান ধরছে, আই মিন স্টিফনেস এসে যাচ্ছে। এই স্টিফনেস খুব মুশকিলের ব্যাপার। আপনি চায়ের কাপ ধরে চা পান করছেন, দেখবেন পড়ে গেছে হাত থেকে। আপনি চেকে সাইন করতে গেছেন, দেখবেন আপনার সাইন বেঁকে যাচ্ছে। কেন? ব্যালেন্স নেই আপনার আঙুলের মধ্যে, যেটা আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলি। নামনেস, এই নামনেসটা শুরু হয়ে যায়। তাহলে কি কি বললাম? সিম্পল, আপনি পারলে সার্ভাইকাল পিলো কিনে নিতে পারেন, আদারওয়াইজ বিছানার চাদরকে 3 ফোল্ড করে টাইট করে গুটিয়ে নিয়ে দুপাশে রাবার ব্যান্ড লাগিয়ে দিন, ওটাই রোজ ঘাড়ে দিয়ে শোবেন। কোনো বালিশ, নো নিড এনি পিলো, কোনো আরামদায়ক পিলোতে শুতে যাবেন না। ক্লিয়ার? এইটা করতে থাকুন। আমি খুব সাংঘাতিক একটা অসুখের ব্যাপার বলে দিলাম খুব সহজভাবে, কারণ আমি ট্রিটমেন্টটাই খুব সহজভাবে করি। জটিল করে ভাবলে সারা জীবন শ্মশান ঘাট কন্ট্যাক্ট, আর সহজ করে ভাবলে দেখবেন ছেড়ে গেছে। ঠিক আছে? ওই বেশি বড় বড় ডাক্তারদের কাছে আবার যাবে না, অনেক দামি ওই বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছে, ওরা আবার এক্স রে পরে বলে এমআরআই করান, এখানে অপারেশনের দরকার, বিজ্ঞ বড়
প্রচুর জ্ঞান তাদের। অপারেশন করে মোটামুটি হাত দুটো প্যারালাইজড হয়ে গিয়ে আপনাকে ফেলে রাখবে, অ্যাসিওর্ড। এই জায়গায় কোনো ভুল হবে না। আর যদি অপারেশনের ইচ্ছা, যে বলছে আপনাকে, যে ডক্টর, তাকে কি বলুন আপনার অপারেশন, আপনার হাত দুটো ঠিকঠাক থাকবে তো? যদি বলে না ওটা বলতে পারবো না, তাহলে বলুন আপনি দোকান বন্ধ করুন। আপনার মতো ডাক্তারদের আমাদের এলাকায় দরকার নেই। আমি খুব সোজা সাপটা বলতে ভালোবাসি, তাতে কার গায়ে লাগলো কি লাগলো না ডাজন্ট ম্যাটার, আমি বদার করি না। যেটা ঠিক সঠিক সহজভাবে একটা মানুষ সুস্থ হয়ে যায়, তাকে আপনি কেটে কুটে অপারেশন করে বেশি কেতা দেখাতে যাবেন না, ওটা চলবে না। ওই দিন চলে গেছে। আয়ুর্বেদ এখন লেভেলে এসে গেছে, মানুষ এখন চিনতে শিখে গেছে, বুঝতে শিখে গেছে। মানুষকে আর বোকা বানাবেন না প্লিজ, ঠিক? তো সুতরাং সিম্পল ভাবে ঘাড়ে যন্ত্রণা করছে, বাড়ির জেগারও হতে পারে, এবং প্রচুর হচ্ছে এই প্রবলেমটা। এই মোবাইল ঘেটে ঘেটে ঘাড়ে যন্ত্রণা করে, সারাক্ষণ ওই ঘাড় নিচু করে তাকিয়ে আছেন মোবাইলে দিকে, ঘাড় দেখবেন এমনি করে কটকট করে আওয়াজ হচ্ছে, তার মানে স্পন্ডিলাইটিস শুরু হচ্ছে, বিগিনিং স্টেজ। সাবধান হয়ে যান। কি করবেন? ওই বিছানার চাদর দিয়ে একটা রোল তৈরি করুন, ঘাড়ে দিন, নাহলে একটা সার্ভাইকাল পিলো কিনে নিন। এমন কিছু দাম বেশি না, ওগুলো বোধ হয় 1200 না 1350 টাকা এরকম দাম আছে, রাইট? ভালো ইম্পোর্টেড ক্যাটাগরি বললাম। আর বাকি এইসব ইন্ডিয়ান যেসব আছে 3500 4000, ও তো গলা কাটবে আপনার। পিওর ইম্পোর্টেড ক্যাটাগরি সার্ভাইকাল একটা পিলো 1350 টাকা দাম আছে। যদি দরকার হয়, আপনার যদি দরকার হয়, আপনি কমেন্টে লিখুন, আমি আপনাকে নাম্বার দিয়ে দেবো, আপনি কালেক্ট করে নেবেন, ঠিক আছে? এছাড়াও যদি আরো কিছু জানার থাকে, নিচে কমেন্ট বক্স তো দেওয়া আছে, লিখুন না। এটি সম্পর্ক মধুর হোক, ঠিক? আপনার কিছু জানার থাকলে অলওয়েজ আপনার জন্য ছুট দিয়ে আছে কমেন্ট করার জন্য, কমেন্টে জানার জন্য। আজকের জন্য নমস্কার, রাধে রাধে।